জিততে গেছি মনে উপার্জন বরিশাল বরিশালের লঞ্চ ডুবানোর ক্ষমতা এখনো কোনো টিমের হয় নাই, শুধুমাত্র রংপুর রাইডার্স একবার ডুবাইছিল। তো তাদেরকে পারফরমেন্সে দেখে নেবে বরিশাল। তো আজকে সিলেট স্ট্রাইকের মানে টপ অর্ডার মিডল অর্ডার সব তছনছ করে দিচ্ছে রিশাদ হোসেন এবং জানাত, দুজনের দুর্দান্ত অবিশ্বাস্য বোলিংয়ে টিকতে পারা নাই কেউ। আজকে রনি তালুকদার রান করতে পারে নাই, ডাইরেক্ট গোল্ডেন ডাক মারছে। তো এর আগে তো ভালো খেলছে। তো এরপরে কনওয়েল 4-6 মাইরে চেষ্টা করছিল মানে তাদেরকে জেতানোর, কিন্তু বড় রান করার, কিন্তু সেও পারা ব্যর্থ হয়েছে। এবং কি জাকির হোসেন তারপরে যাই হচ্ছে মুন্সি, দুজনের একটা পার্টনারশিপ সেটাই ছিল। এরপরে একের পর আসছে আর গেছে লাস্টে আরিফুল ক্যাপ্টেন তাদের সিলেট স্ট্রাইকার, সে কোনোরকম ঠেকায় টুকায় ছোট্ট একটা ইনিংস খেলছে। তারপরে মানসম্মানটা বাঁচাইছে সিলেট স্ট্রাইকার্সের মানসম্মান বাঁচাইছে সে মাত্র 126 রানের স্কোর দাঁড়াইছে তাদের। তো এই রান পছন্দ বরিশালের তো বাম হাতের খেলে, এই রান দিয়ে তো জিতানোর কোনো ব্যাপারে না বরিশালের। তামিম ইকবাল আজকেও প্রথম বলিং নিচে টসে জিতে দুর্দান্ত মাস্টার মাইন্ড তামিম ইকবালের দুর্দান্ত ক্যাপ্টেন্সি। তো তারা আজকে ব্যাটিং নিলে কিন্তু আরও ভালো হতো, মানে ব্যাটিং দিলে অ্যাকশন দেখতাম আমরা, ব্যাটিং হিট পাওয়ার দেখতাম বরিশালের। তো সেটা মিস করলাম আর কি। তো বরিশাল যদি ব্যাটিং নিতে ভালো হতো, 200 রান একটা স্কোর হতো বিশাল। তো তারা বোলিং নিচে আজকেও গত ম্যাচের মতো তো আস্তে করে ধরাই দিল। মানে লঞ্চ ডুবানোর ক্ষমতা এখনো কোনো টিমের হয় নাই, শুধু রংপুরে একবার ডুবেছিল। তো তামিম ইকবাল আজকে রান করতে পারে নাই, গোল্ডেন ডাক মারছে। আফসোস কনওয়েল তাকে আউট করে দিয়েছে। মানে আগের ইনিংসে তো 86 রানে একটা ইনিংস দেখলাম আগের ম্যাচে, এই ম্যাচে পার নাই। যাই হোক সমস্যা নেই, পরের ম্যাচে আবার ঘুরে দাঁড়াবে। কিন্তু নাজমুল হোসেন শান্ত এটা কী করলো? প্রত্যেকটা দিন আসে আর যায়, আজকেও আবার আউট হয়ে চলে গেল। এটা কোনো খেলা ভাই? মানে বিপিএলেও রান করতে পারতেছে না, একটা ইনিংস তার মানে নাই, তার রানে ব্যাটে কোনো রানে নাই। তো এই রান দিয়ে, এই ইনিংস দিয়ে সে জাতীয় দলের ধারাবাহিকতা প্রত্যেকটা অটো চয়েস হয়ে থাকে। আর অথচ সাইফ হোসেন রংপুর রাইডার্সের কি দুর্দান্ত ব্যাটিং করে একবার দেখেন, অথচ তাকে জাতীয় দলের সুযোগ করে দেওয়া হয় না, তাকে জাতীয় দল দেয় না, মানে কখনো এখনো আসেই নেই, তার ডেবিউ হয়নি। সাইফ হোসেন কি অবিশ্বাস্য ব্যাটিং। আর এখন নাজমুল হোসেন শান্ত হয়ে গেছে, অচল মাল হয়ে গেছে। শান্ত প্রত্যেকটা দিনে এসে যায়, শান্ত আর হচ্ছে লিটন দাস, দুজন একদম সেম টু সেম। তাদের কোনো ফর্ম নাই, অফ ফর্মে আছে, তারা ব্যাটে নাই কোনো রান, একটা দিন খেলা পারে না। এরপরেও তারা অটো চয়েস, তাদেরকে এরপরেও বাদ করবে না। মানে খেলোয়াড়ের এত অভাব হয়ে গেছে, চিন্তা করুন একবার। তো বিপিএলে অন্তত একটু রান করবে, সেটা না, আজকেও চলে গেছে। তো এরপরে কাইল মিয়ার্স আর হচ্ছে তহিদ, দুজনের পার্টনারশিপ অবিশ্বাস্য, দুর্দান্ত ব্যাটিং। কাইল মিয়াস হাফ সেঞ্চুরি করে নিল, অসাধারণ ব্যাটিং কাইল মিয়াসের। আর 6 ম্যাচেতে আপনার স্টেডিয়াম পার হয়ে গেছে একটা, মানে বলটা পুরো মনে হচ্ছে আর 100 মিটার অল্পর জন্য হয়নি। দুর্দান্ত ব্যাটিং কাইল মিয়াসের। তো তহিদ আজকে ভালো ব্যাটিং করছে, আগের ম্যাচে তো ভালো ব্যাটিং করতে পারে না, আউট হয়ে আস্তে করে চলে গেছে। তো অবিশ্বাস্য, দুর্দান্ত। ফজন বরিশালকে মানে লঞ্চ কেউ ডুবতে পারো না, জিততে গেছি মানে আম খাবো শক্তি হবে, মানে বরিশালের বরিশালের পোস্ট দিবে। এরপরে আবার রিশাদ হোসেন আর হচ্ছে জানাত, দুজনের বোলিং দুর্দান্ত ছিল। জানাত নিচে 1 ওভারে 2 উইকেট, এরপরে নিচে আরেকটা উইকেট, মানে এদের বোলিং তাণ্ডবে টিকতে পারে না কেউ, মানে দুর্দান্ত বোলিং ছিল। রিশাদ হোসেন 3 উইকেট নিয়ে নিল, জানাত নিল 3 উইকেট। মানে ফিলার ম্যাচ হয়তো রিশাদ হোসেন হবে। অবিশ্বাস্য ব্যাটিং, বরিশালের জন্য শুভকামনা রইল।